আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমি বিগত 13 তারিখ রাত্রে বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসানের একটা লাইভ করেছিলাম। এরপর আমার নিজে থেকেই আমার মনে খুব কষ্ট লাগছে। আমার প্রিয় মানুষ ছিল, তারপরও একটা ভুল হয়ে গেছে। উনির লাইভও আমি দেখছি, উনি যে ওনারটা বলেছেন, কিন্তু আমি তো এর আগেই ফজরের আগ পর্যন্ত আমি ঘুমাই নাই। কারণ উনি যদি সংশোধনের কোনো কিছু বলেন তাইলে আমি সন্তুষ্ট। তাই আমার উত্তেজিত অবস্থায় আমি ওই ফজরের নামাজ পড়ে 6 ঘন্টার পর 12:30টার দিকে করার পর 6 ঘন্টার পরে আমি লাইভে আসি। আমি আমার মন থেকে একা একা আমি এসে বলেছি অনেক কিছু। বলার পর আমি চাইছি উনি শুধরাতেন, উনি লাইভে এসে বলতেন। আমার খুব আঘাত লাগছে। উনি তো আমার ফেভারিট, একেবারে আমার অন্তরের ফেভারিট মানুষ ছিল, বাংলাদেশের একজন ব্যক্তিত্ব। তাই ওই জায়গাটায় যাওয়াটা আমার খুবই খারাপ লেগেছে। তাই আমি উত্তেজিত হওয়ায় অনেক কিছু বলেছি, বা আমি একটা অস্ত্র দেখিয়েছি। তা আমি এইখানে আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। এখন প্রশাসনে আমাকে, আমার ফ্যামিলিকে নিয়ে অনেক কিছু করতেছেন, কিন্তু আমি এমনিতেই আসি নাই। আমি ফ্যামিলিতে থাকেছি। প্লাস আমি যখন ভাতটা খাবো আসরের পর, তখন আমার বাচ্চা বলছে, বাবা পুলিশ আসতেছে, বাবার সাথে ফোনে আলাপ হয়েছে, পুলিশ আসতেছে, চলে যাও। তখন আমি আর ভাতটা খাই নাই। আমি এই বাচ্চার দিকে তাকিয়ে আমি বের হয়েছি, নাইলে আমি বের হতাম না। আমি আত্মসমর্পণ, আমি আইনের শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি আত্মসমর্পণ করব, কোনো সমস্যা নেই। আমাকে খোঁজাখুঁজির দরকার নেই। আমি বলেছি, 2-1জনকে বলেছিও। আমার এই মুহূর্তে আসতেছেন আমার শ্রদ্ধাভাজন চেয়ারম্যান সাহেব, আমি প্রস্তুত। কিন্তু আমি একটা কথা বলতে, আমার নিরাপত্তা কোথায়? আমাকে অনেক, আপনারা দেখেন সাকিব সাহেবের যেভাবে বলছেন, উনার ভুল, আর উনার মিডিয়া সম্বন্ধে অনেক কিছু। তাই ওই জিনিসটা ফলো করবেন। মিডিয়া এমন এক জিনিস, একজন উপরে নিতে পারবেন, আবার নিচে নামাতে পারবেন। কিন্তু আমার কথাটা হচ্ছে এইটা, উনি অনেক কিছু বলে গিয়েছেন যে ইন্ডিয়াতে উনি 2 মিনিটে করছেন, উনাকে ইনভাইট করা হয়েছে, ভালো কথা। কিন্তু এটা তো ভাইরাল হলো কে? অনেক তো উলামায়ে কেরাম অনেকেই লাইভ করছেন, কিন্তু আমারটা জানি না আমার নসিবে কী আছে। এখন আমার নিরাপত্তায় আমি ভুগতেছি। আমি জানি না, আমার শুধু বাচ্চার কারণে আমি বের হয়েছি। আমি কোনো কিছুর ভয় করি না। আমার আত্মবিশ্বাস আমার বুকুর ভিতরে আছে। আমি কোনো অন্যায় করি নাই। আমি শুধু উনার ভুল যেটা করছেন, উনার সংশোধনীটা করছে। হ্যাঁ, আমি আবার বলতেছি, আমার অনেক কিছু কথাবার্তায় অনেক কিছু খারাপ লাগতে পারে, এইটা ঠিক না। আমি এই জন্য দুঃখিত আন্তরিকভাবে। আমি প্রস্তুত আছি আইনের জন্য। আমি আসি, ওই জায়গায় সবাই আইতেছেন, আমি যাব। কিন্তু আমার ফ্যামিলিকে যেন হয়রানি না করা হয়। আমার 2টি বাচ্চা, আমার একটা ওয়াইফ, আমার ভাই, ওদেরকে আপনারা কোনো কিছু করবেন না। আমাকে যা করার করবেন, আমি প্রস্তুত আছি। আমি আর বাসায় কিছু বলার মতো নই। আমি আজকেও ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক কিছু বলেছি। আমি পালাতে চাই নাই, শুধু আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে বাবা, ও বলতেছে, বাবা তুমি চলে যাও, পুলিশ আসতেছে, তাই আমি আসছি। তাই আবারও বলছি, আমি শুধু ইসলামের দিক থেকে কোনো কটূক্তি, কোনো কথাবার্তা বললে আমার খুব আঘাত লাগে। জানি না অন্য কেউ লাগুক কি না লাগুক, আমার অন্তত আঘাত লাগে। ওটা হলো কেন? আর সাকিব তো একজন খুব বিজ্ঞ মানুষ, সারা বিশ্ব ওকে চিনে। ওর কাছ থেকে তো ওইটা আশা করি না। ওকে যখন মিডিয়ায় অনেক কিছু উলট পালট করতেছে, ওর অনেক
ফেস্টুনও বা করা হয়েছে হিন্দুদেরকে নিয়ে। তাই আমি বলবো, আমি প্রস্তুত আছি, আইনের সাথে শ্রদ্ধাশীল। আমি আমার মোবাইলটাও হারিয়ে গেছে, আমি আরেকজনের মোবাইল থেকে করতেছি। আমি বইয়ের কোনো কারণ নাই, আমি বই পাচ্ছি না। আমি শুধু বাচ্চার দিকে আল্লাহ উপরে আছেন, আল্লাহ উপরে আছেন। আমি শুধু বাচ্চার দিকে, আমি একটু বিন্দুমাত্র আমার কোনো দুঃখ নাই বা আমার ভয় নাই। শুধু বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি সিলিন্ডার করতেছি। আপনারা শুধু, আমরা যে বাংলাদেশে আছি, আমাদের তো অনেক বলার অনেক কিছু আছে, অনেক মানে আমি ভাষায় প্রকাশ করার মতন নয়। আমি শুধু ওইটাই বলবো, আমি প্রস্তুত, আইনের সাথে শ্রদ্ধাশীল। উনি তো সেলিব্রিটি, আমি একজন সাধারণ মানুষ। আমার কি এইটুকু বলার নেই? আমি কি ওইটাই বলতে পারবো না? তাই আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমাদানের শিক্ষা অনুসারে আমাকে ক্ষমা করবেন। আর কিছু আমার বলার নাই। আর আমার এখন ফ্যামিলি আসতেছে, আমার বাচ্চায় ফোন দিছে, আমি চলে যাব। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে যাই, ভবিষ্যতে এইরকম কোনো কিছু হলে প্রতিবাদের আর কোনো বাসা রইল না। আমি প্রতিবাদ এর আগেও একটা লাইভ করছি, এই যে স্পেনের না কোন দেশের একটা ইয়েতে যে নবীজির কার্টুন নিয়ে যে একটা হয়েছে, আমার মাথায় সারা রাত ঘুমাই নেই, আমার মাথায় করতেছে। ওইটারও আমি একটা লাইভ করছি। তাই আমি কিছু আমার বাসায় বলার নেই, আমি যাব, আমি আইনের কাছে সিলিন্ডার হব। আর আমার ফ্যামিলির চাই না আমি আর কষ্ট দিতে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বাসা হারিয়ে ফেলেছি। আল্লাহর কাছে শুধু এইটাই বলবো যে প্রতিবাদ করলে এইরকমই হয়। আমি প্রতিবাদ করছিলাম, উনি একটা লাইভ করবেন, উনি তো আমার সেকেন্ড ভিডিওর পরে করছেন। তাই আমার আর কিছু বলার নাই, আমি এখন চলে যাব। ওরা সবাই আসতেছেন, আমার বাচ্চাগুলোও আসতেছে। ভাই অনেক কিছু, অনেক কমেন্ট বলতে পারেন ভাই, আমিও তো পাগলও না, না, আমি সুস্থ মস্তিষ্কে একজন মানুষ। কিন্তু আমার ওই সময় রাগটা ছিল প্রচুর, বুঝছেন ভাই? কমেন্টে অনেক কিছু বলা যায় ভাই, কিন্তু বহুত কিছু কষ্ট নিয়ে আমি ওই লাইভটা করেছিলাম। অনেক কষ্ট লাগছে, কিন্তু সাকিবের কাছ থেকে এইটা আশা করি নাই। যাই হোক, আপনারা ভালো থাকেন। আবারও বলছি, আমাকে ক্ষমাদানের শিক্ষা অনুসারে আমাকে ক্ষমা করবেন। আর সাকিব ভাই যে লাইভটা করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আমার ভিতরে কোনো খারাপ লাগে নেই, আমি প্রস্তুত আছি ভাই। তুমি ভালো থাকো, দেশের জন্য আরও অনেক কিছু করো, আমি এইটাই দাবি করি। তুমি আমার হৃদয়ে না, একেবারে হৃৎপিণ্ডে আসো। কারণ ভালো লাগার মানুষকে অনেক কিছু বলা যায়, কষ্ট লাগছে। তাইলে ভালো থাকেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।